আমরা চলে এসেছিলাম লেক রোডের কলকাতা রাজবাড়িতে। তো লেক রোডের কলকাতা রাজবাড়িতে আসার সাথে সাথে ওরা এত সুন্দর আমাদের ওয়েলকাম করলো যে সত্যি আমাদের কিন্তু মনটা ভরে গেল। তো এখানে কিন্তু ওয়েলকাম করার পরই আমরা ঢুকে গেলাম কলকাতা রাজবাড়িতে। আর নিচের দিকটা দেখতেই পাচ্ছ পুরোটাই সিটিং এরিয়া রয়েছে, আর যেটা আমরা শুনলাম উপরেও কিন্তু সিটিং এরিয়া রয়েছে। আর এছাড়া কিন্তু অপশনাল রয়েছে বৈঠকখানা। আর বৈঠকখানার স্পেশালিটিটা কিন্তু আমার যেটা মনে হয়েছে আইবুড়ো ভাতের জন্য কিন্তু খুব ভালো, মানে আইবুড়ো ভাত দেওয়ার জন্য। তো আমরা কিন্তু বৈঠকখানাটাই চুজ করেছিলাম। এই যে সুন্দর বরণডালা, সুন্দর ডেকোরেশন, পিলো, কুশন, সাথে ছিল খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। আর বৈঠকখানার এই সুন্দর অ্যারেঞ্জমেন্টটা আমার মনে হয়েছে আইবুড়ো ভাতের জন্য কিন্তু একদম পারফেক্ট। এর সাথে সাথে তোমাদের একটা ছোট্ট আমি গল্প শেয়ার করি। এই যে আমার আর মৌপনাদির কিন্তু বন্ধুত্বটা অনেক বছরের নয়, কিন্তু 5 বছরই কিন্তু আমাদের বন্ধুত্বটা যথেষ্ট। কারণ আমি অনেক বন্ধুদেরকে দেখেছি যারা কিন্তু সিচুয়েশনে পড়ে কিন্তু অনেক বন্ধুত্ব নষ্ট করে দেয়। আমাদেরও কি সিচুয়েশন আসেনি? আমাদেরও এসছে। কিন্তু আনন্দ মজার সাথে সাথে এই ঝগড়াগুলোকেও কিন্তু আমরা দুজনেই মিটিয়ে নিয়েছি। কখনো বা ও এগিয়ে এসছে, কখনো বা আমি। তাই জন্যই কিন্তু আমাদের বন্ধুত্বটা এখনও রয়েছে, আর আশা রাখি এই বন্ধুত্বটা আগামী দিনেও থাকবে। গল্পের সাথে সাথে আবার চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল গন্ধরাজ লস্যি। আর গন্ধরাজ লস্যির টেস্টটা কিন্তু পুরোটাই গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার ছিল, খুবই টেস্টি ছিল। আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম ভোজ থালি, মৌপনাদির আইবুড়ো ভাত স্পেশাল, আর আমাদের সবার জন্য কিন্তু দিয়েছিলাম পোলাও থালি। আর এখানে দেখো আইবুড়ো ভাতের জন্য কিন্তু ওরা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল, বরণডালা, টোপর, মুকুট, গাছকৌটো। আর মেনুতে ছিল কিন্তু পোলাও, ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, ছানার ডালনা, চিংড়ি মাছের তরকারি, এছাড়া ছিল ভেটকি মাছের পাতুরি, মাটন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। এছাড়াও আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম কিন্তু গন্ধরাজ চিকেন। তো এখানে পুরো অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আইবুড়ো ভাত স্পেশালের জন্য ওরা করে দিয়েছিল, বরণডালা থেকে শুরু করে মালা পুরোটাই। তো মা এখানে মৌপনাদের আগামী দিনগুলো শুভ কামনা করে বরণ করলো। আর এখানে যেটা দেখতে পাচ্ছ আইবুড়ো ভাতের পুরো সুন্দর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু কলকাতা রাজবাড়ি থেকে কিন্তু করে দিয়েছিল। আর তোমরাও যদি তোমাদের বন্ধুদের বা কোনো ফ্যামিলি মেম্বারকে যদি আইবুড়ো ভাত দিতে চাও, তার দিনটা স্পেশাল করার জন্য কিন্তু অবশ্যই কলকাতা রাজবাড়িতে আসতে পারো। এখানে আমাদের খাবারটাও চলে এসছে। ছিল পোলাও, সাথে ছিল ধোকার ডালনা, আলুর দম, ছানার কোপ্তা, মাটন, চাটনি, পায়েস, আর সাথে তো ছিল গন্ধরাজ চিকেন। আমরা তো এখানে সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। খাওয়ারের কোয়ালিটি ভালোই ছিল, খুবই ভালো ছিল বলা যেতে পারে, বাট মাটনটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, পরে যদি সেটা আবার সলভ হয়ে গেছিলো। আর তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মা বাবার 25th অ্যানিভার্সারির কেক কাটিংয়ের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।